ইট ওয়েলকাম টু ডেইলি সিরিজের প্রথম থেকে পঞ্চম এপিসোডগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে ভিডিওটি আগে দেখে নাও, তাহলে ষষ্ঠ এপিসোডটি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর হরর মুভি বা সিরিজের এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এদিকে বাড়ি ফিরে উইলের সাথে শুরু হয়েছে ঝামেলা। লিরয় তার বন্ধুকে হারিয়েছে, আর যদি উইল ওর কথা শুনে বাড়ি থাকতো তাহলে হয়তো পলির সাথে এমনটা হতো না। লিরয় পেনিওয়াইসের আতঙ্ক সামনে থেকে অনুভব করেছে। উইল তার কথা না শুনে বন্ধুদের সাহায্য করতে তৎপর হয়ে উঠলে লিরয় তার উপর হাত তোলে, যা দেখে বোঝা যাচ্ছিল পেনিওয়াইস ধীরে ধীরে দেরিতে তার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। উইল এরপর রাগ করে বেরিয়ে যায় তার বন্ধুদের সাথে দেখা করতে। গোটা শহরে এখন হ্যাঙ্কের ওয়ান্টেড পোস্টার ছাপানো হচ্ছে, যা নিয়ে রনি খুব চিন্তিত। এইখানে দেখা যায় লিলি কোনোভাবে সে ম্যাজিক্যাল ড্যাগার ইউজ করে টানেল থেকে বেঁচে ফিরে এসেছে। সেই ড্যাগারটা বাকিদের দেখিয়ে প্রস্তাব দেয় পুনরায় টানেলে গিয়ে পেনিওয়াইজকে মেরে আসার। তবে এত কিছুর পর রনি আর মৃত্যুর মুখে যেতে চায় না, তাই দুজনের মধ্যে এইটা নিয়ে ঝগড়া হলে লিলি রনি দুজন আলাদা হয়ে যায়। তবে রিচ, মার্চ আর উইল হাল ছাড়লো না। উইল রনিকে বুঝিয়ে তাকে কমফর্ট দেওয়ার চেষ্টা করলে তাদের দুষ্টু মিষ্টি আলাপ শার্লেট দেখে ফেলে। তাদের গাড়িতে তুলে রওনা দিল হ্যালোরিনের ক্যাম্পের উদ্দেশ্যে। ইতিমধ্যে হ্যালোরিন ফিরে এসে জানতে পারে শার্লেটের কথায় তার বন্ধুরা হ্যাঙ্ককে লুকিয়ে রেখেছে। এটা নিয়ে হ্যালোরিন অসন্তোষ প্রকাশ করলে তারা জানায় দুদিন পর শার্লেট হ্যাঙ্ককে অন্য শহরে পাঠিয়ে দেবে, ততদিন একে লুকিয়ে রাখতে হবে। তখনই সেখানে রনি, শার্লেট আর উইল আসলে রনি এতদিন পর বাবাকে দেখে বুকে জড়িয়ে ধরে। তবে হ্যালোরিন এই বিষয়ে কোনো রকম সাহায্য করবে না জানিয়ে বিশ্রাম নিতে চলে যায়। এদিকে মার্চ লুকিয়ে চোখে ড্রেসিং করতে গেলে সেখানে রিচ চলে আসে, আর সে যেহেতু 2 বছর স্কাউটের ট্রেনিং করেছে তাই সে মার্চের ড্রেসিংয়ে হেল্প করে। এদিকে হ্যালোরিন যেন তার ভয়ানক স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না। সে লিরয়কে জানায় তার গ্র্যান্ডমার কাছে এমন কিছু অলৌকিক শক্তি ছিল যেটা সময়ের সাথে তিনি তাকে শিখিয়েছিলেন। উনি বলতেন নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হলে জীবনের সব ভয় বা খারাপ স্মৃতিগুলোকে একটা বক্সে আটকে রাখতে। সে এতদিন সেটাই করত, কিন্তু টানেলে পেনিওয়াইজ তার সেই ট্রমাগুলোকে হঠাৎ বক্স থেকে বের করে দিয়েছে। সে লিরয়কে বোঝায় তারা যাকে ধরতে বা বন্দি করতে চাইছে সেটা মানুষের ধারণার থেকে অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। কিন্তু লিরয় তার কোনো কথা না শুনে দুটো অপশন দেয়, ইদার সে তার অর্ডার ফলো করুক, আর না হলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সব রাস্তা বন্ধ। বাড়ি ফিরে শার্লেটের সাথেও তার ঝগড়া হলে সে জানায় হ্যাঙ্ককে তারা ব্ল্যাক স্পট মানে হ্যালোরিনদের আস্তানায় রেখেছে এবং কাল সকালে তাকে শহরের বাইরে পাঠিয়ে উইলকে নিয়ে শার্লেট অন্য জায়গায় শিফট হয়ে যাবে। বেলায় পেনিওয়াইজ ক্লাসরুমে লিলিকে ওর বাবার রূপ ধরে হন্ট করলে তাকে ক্লাস থেকে বের করে দিলে সে ইনগ্রিডের বাড়ি চলে যায়। আর এদিকে টিফিনের সময় রিচ মার্চকে একটা আই প্যাচ দিলে সে খুশির চোটে রিচকে হ্যালোইন ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বসে। স্কুল ছুটির পর উইল আর এই লাফবার্ড চলে আসে হ্যালোরিনের আস্তানায় রনিকে বুঝিয়ে তাদের দলে টানতে। তবে এখন এটা আস্তানা বলা ভুল, কারণ এখানে ব্ল্যাক পিপলদের একটা সুন্দর পার্টি চলছে। এদিকে লিলি ইনগ্রিডের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে উপরে আসলে তার ফ্যামিলি অ্যালবামগুলো দেখতে থাকে, আর তখনই একটা ছবি দেখে চমকে যায়, যেটা ছিল ইনগ্রিডের বাবা বব গ্রে, এবং তাকে পেনিওয়াইজ মানে তারা টানেলে যে ক্লাউন দেখছে একদম তার মতো লাগছিল। তখন ইনগ্রিড চলে আসলে লিলি তাকে বন্ধুদের টানেলে যাওয়ার ঘটনা জানালে তারা ওর বাবাকে দেখেছে জেনে ইনগ্রিড খুব খুশি হয়। তখন এই লিলি সেখানে ক্লাউন কস্টিউম দেখে বুঝতে পারে সেদিন রাতে কবরস্থানে উইল যা ছবি তুলছিল সেটা আসলে ইনগ্রিড, এবং এই কারণে বাকি ছবিগুলো থেকে পেনিওয়াইজ সমস্ত প্রমাণ মুছে দিলেও ওই একটা ছবিতে আমরা ইনগ্রিডকে দেখি, কারণ সেটা পেনিওয়াইজ ছিল না। এমনকি ইনগ্রিড এই কারণেই শুরু থেকে লিলির কথায় বিশ্বাস করছিল, কারণ সে জানতো বাচ্চারাই তার বাবাকে দেখতে পায়। তার বাবাকে পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন বলা হতো এবং ওনাকে কোনো কারণে শেষ করে দেওয়া হয়েছিল। এবং তখন থেকে মানে 1935 সালে ইনগ্রিড জুনিপার হিলসে নার্সের কাজ করতে শুরু করে
এখানে একদিন জানতে পারি মেল নামে একটা বাচ্চা মেয়ে নাকি পেনিওয়াইজকে দেখতে পায়, আর খুব স্বাভাবিকভাবেই তার কথা কেউ বিশ্বাস না করলে এটা নজর কাড়ে ইনগ্রিডের। তাই এক রাতে ইনগ্রিড মেবেলকে নিয়ে বেসমেন্টে আসে, কারণ পেনিওয়াইজ নাকি প্রতি রাতেও সেখানে দেখা করতে বলতো। আর তখনই সেখানে পেনিওয়াইজ আসলে ইনগ্রিড প্রথমে তাকে বাবা বলে সম্বোধন করলে সে কয়েক সেকেন্ডের জন্য রিয়্যাক্ট করলেও পরক্ষণে সে মেবেলকে খেয়ে ফেলে। কিন্তু পরক্ষণেই পেনিওয়াইজ ইনগ্রিডের বাবার রূপ ধরে তাকে সম্মোহিত করে ফেলে, আর সেদিন থেকেই সে পেনিওয়াইজের পাপেট। তবে ইনগ্রিড বলে সে লিলির কোনো ক্ষতি করবে না, তবে তার বন্ধুদের ক্ষেত্রে কোনো গ্যারেন্টি দিতে পারছে না। তার হাবভাব দেখে লিলি ওর ওপর ম্যাজিক্যাল ডাগার দিয়ে হামলা করে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় উইলরা রনিকে বোঝাতে অসফল হয়েছে, এমনকি হ্যাঙ্কও চায় না তারা জীবনে ঝুঁকি নিক। তবে তার এইটা দেখে ভালো লাগছে যে তার অবর্তমানে রনির খেয়াল রাখার জন্য উইলের মতো মানুষ আছে। এই সব কিছু থেকে অজানা টাউনের বাকি লোকেরাও ভিকটিমদের বাবা একটা রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছিল। সেইখানে চিফ এসে জানায় যে মেয়র তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যেহেতু হ্যাঙ্ককে পাওয়া যাচ্ছে না। তবে আজ তাকে একটা অচেনা মহিলা কল করে হ্যাঙ্ক কোথায় লুকিয়ে আছে সেটা জানিয়ে দিয়েছে। তাই চিফ প্রস্তাব দেয় আজ রাতে তারা সবাই মিলে হ্যাঙ্ককে মারতে যাবে। অন্যদিকে পার্টিতে লাভ বার্ডসরা বাকিদের রোমান্টিক ডান্স করতে দেখে মনে মনে বেশ খুশি হয়, এবং তাদের মধ্যেই একজন রিচের কাছে ড্রামস্টিক দেখে তাকে ড্রাম বাজাতে বলে। প্রথমে লজ্জায় রাজি না হলেও মার্চের কথায় এসে সে ড্রাম বাজিয়ে শো স্টিলার হয়ে যায়। এরই সাথে ইনগ্রিডকে আমরা দেখি ক্লাউনের ড্রেস পরে রেডি হতে, আর হ্যালোরিনের বন্ধু দেখে শহরের কিছু লোকদের মাস্ক ও বন্দুক হাতে তাদেরকে ঘিরে ফেলতে। এবং এরই সাথে শেষ হয় ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের 6 নাম্বার এপিসোড। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের নেক্সট এপিসোড পেতে গেলে, এরকম আরো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।